এইটা জিওর মিডল স্কুল, কিন্তু আজকের পর্ব থাকবে জিওর হাই স্কুলের। 괜찮아. 냉장고 안 둬도 돼. কে আসে আমার জাদু পাখি, আমার লক্ষ্মী পাখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের পর্বে থাকবে জিওকে আনতে যাচ্ছি হঠাৎ করেই। আর কি কি হইলো, কিভাবে গেলাম, রাস্তার কিছু দৃশ্য। আপনাদের দুলা ভাই গতকালকে রাত্রে 11:30টার সময় রাত্রে বাসায় আসছে। এটাতে করব আমি মিক্স কফি। তো 11:30টায় আসছে। আজকে কয়টায় আসবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না, কিন্তু জিও হঠাৎ করে ফোন করছে এখন যে ওকে যেন নিয়ে আসতে যাই। তো এখন এই যে মনে হয় 15 মিনিট পরে আমরা রওনা দিব। তো এখন আমি কফি তৈরি করব 2 রকমের, কারণ আপনাদের দুলাভাই প্রচুর পরিশ্রম করতেছে। আমি জানি না কি হবে রে। আর এটাই নেবো ব্ল্যাক কফি। হ্যাঁ, এখন আনতে যাবে, যাইয়া ওকে ঘরে নিয়ে আসা আমরা। আপনাদের দুলাভাই আবার যাবে জবে। তারপরে যেটা হয়েছে, ও যে আসবে ও বলে নাই, এই আজকে হঠাৎ করে বলতেছে আসবে। ঠিক আছে, এমনি 2 দিন পর পর আসে, কিন্তু আজকেরটা একেবারেই ই করা। কফিটা তৈরি দিচ্ছি। আরে পড়িস না, তাড়াহুড়ো করতেছি। আপনাদের দুলাভাই যে কোনো সময় চলে আসবে। আর আমি রান্নাও করি নাই ওর জন্য। ও আসলে পরে কিছু না, ডিম ভাজা দেবো না, ডিম ভাজা পছন্দ করে। কফি কফি কেন এত নিচ্ছি, এই কফিটা বিশেষভাবে আমার জন্য নিচ্ছি। এই যে মিক্স কফি, মিক্স কফিটা আমার পছন্দ। আর এইটা হচ্ছে আপনাদের দুলাভাই। তারপরে কথা হইতেছে আপনাদের দুলাভাই যে কি করবে, এত ব্যস্ত। আজকে বললাম না, একেবারেই ওর আসার কোনো ই ছিল না, শিডিউলই নাই ওর, ও যে আসবে হঠাৎ করে। তো আমি বলতেছি ওকে বলো তাহলে যে আজকে যেন না আসে, কালকেরা নিয়ে আসি। আপনাদের দুলাভাই কি বলে জানেন? খবরদার জিওকে কিছু বলবা না, যতই কষ্ট হোক না কেন ও ও নিয়ে আসবে। আপনাদের দুলাভাই নিয়ে আসবে ছেলেকে। হাতেরও মন পড়ে, হাতেরও মন পড়ে, আমারও মন পড়ে। আপনাদের দুলাভাইয়ের জার্নি হয়ে যায়, কিছুই করার নাই। আর আজকে সকাল থেকে আমার মেজাজটা না একটু অন্যরকম। এটা না, এটা নর্মালি, কারণ কোরিয়াতে যে ঘরের রিমডেলিং হইলে পরে আমাদের ঘর বা অন্যের ঘর একই রকম। ধরেন আপনার ঘরে অসুস্থ কেউ আছে, বা ছোট বাচ্চা আছে, বা আপনার শরীর ভালো না, হ্যাঁ, এইগুলো কোনো কিছুই দেখা হয় না। জাস্ট একটা নোটিশ লাগাই রাখে এলিভেটরে, আর অ্যাপার্টমেন্টে যারা দায়িত্বে আছেন ওনাদেরকে জানাই রাখে। ঠিক আছে, তারপরে কাজ হয়। সেই সকাল 8টা বাজতে কয়েক মিনিট বাকি, 10 মিনিট বা এরকম 12 মিনিট বাকি, তখন থেকে শব্দ আরম্ভ হচ্ছে, ড্রিল, ভাঙ্গা চোরা আমাদের একদম উপরের ফ্লোরে। আমি মানে মাথা ঠাতা এখনো এখানে ভার হয়ে রয়েছে। আপনাদের দুলাভাইকে আমি ফোন করে বলতেছি, তুমি কি দেখছো এলিভেটরে কোনো কিছু লেখা আছে কিনা? তা বলতেছে না, এলিভেটরে তো কিছু ছিল না। আমি বললাম কিছু ছিল না, কিন্তু এরকম শব্দ হচ্ছে, মনে হয় রিমডেলিং করতেছে। তুমি এটা ঠিক আছে, তা তুমি একটু অ্যাপার্টমেন্টের দায়িত্ব যারা আছে ওইখানে একটু জিজ্ঞাসা করো। আপনাদের দুলাভাই ফোন দিয়ে বলে যে শুনছে যে হ্যাঁ সত্যি সত্যি এখানে অ্যাপার্টমেন্টের আছে, রিমডেলিং আছে, টয়লেট। আমরা যখন এই বাড়িতে আসছি প্রায় 7 বছর 8 বছর প্রায়, দাঁড়ান আমি হিসাব করি। জিউ তখন ক্লাস 1-এ মাত্র উঠছে প্রাইমারিতে। তো ওইটা হচ্ছে 6 বছর মাত্র উঠছে, ওই সময় আমরা চেঞ্জ করছি। তখন মনে হয় 1 মাস বা 2 মাস এরকম উঠছে। তাই এই তো এই যে মার্চ এরকম টাইমে। তো মার্চে উঠছে, যেহেতু মার্চের 1 মাসের মতো গেছিল ওই পাশের স্কুলে। তারপরে চেঞ্জ করে যখন ঘর চেঞ্জ করছে, এইখান থেকে কত দূর হাইটা হাঁটা যাইতো, প্রায় 19-20 মিনিট স্কুলে যাইতে যাইতে 19 মিনিট, আসতে 19 মিনিট এরকম। আর একটা ঘড়ি দৌড়ে ওর সাথে সাথে হাইটে দেখছি ও যে ফোর্সে হাঁটে, মানে তখন ছোটবেলাতে। এখানে ধরেন 6 বছর। তারপরে এই স্কুলে, মিডিল স্কুলে 3 বছর।
তো 9 বছর, দেখছেন 9 বছর হয়ে গেল ওই বাড়িটাতে। তা আমরা যখন প্রথম আসছিলাম তখন আমাদের অবস্থা এরকম হয়েছিল, কোথায় অসুস্থ ব্যক্তি বা কি সেটা তো কেউই করে না, ভাইঙ্গা চুইরা সমস্ত কিছু ঠিক। কারণ কি যখন কেউ ঘর চেঞ্জ করে তখন দেখে যে কোনটা কি করতে হয়, কোথায় কি ঠিক করতে হয়। একেবারে যদি ঠিক না করতে চায় বা কোনো একটা জিনিস জাস্ট ওইটাই মাত্র ঠিক করতে চায় তো ওইভাবে করে, কিন্তু বাদ বাকি সব একটু ঠিকঠাক করে সবাই যায়। যেহেতু কিচ্ছু রান্না করি নাই সেহেতু জিও আজকে আসলে পরে ডিম ভেজে দেবো। কফিটা এরকম ব্ল্যাক কফি, আপনাদের দুলাভাইয়ের পছন্দের, একেবারে দেখেন একেবারে একটু গরম পানি তো একটুখানি দিয়ে নেব, আর একটা বোতলে পানি নেব। এইটাই পানি, এইটাই কফি, এইটাই কফি, আর একটা বোতলে পানি নেব। কারণ কখন পানির প্রয়োজন হয়, রাস্তাঘাটের ব্যাপার তো, আইসা এগুলো ধোবো এক্ষুনি, হয়তো আমরা বেরোয় যাবো। আজকে যারা বাজে কমেন্ট করেন হেরা চলে আসেন তো কিছু কাজ করে ফিরে দিয়ে যান। আসেন তিনি থালা বসুন ধুইতে আসেন। হাই কে আছেন? এই বক্সটার ভিতরে কি আছে জানেন? জিও ওই যে বোর্ডিং স্কুলে পড়ে ওই ফ্রেন্ডদের জন্য কিনছে, পানীয় কিনছে, স্প্রাইট বা এই জাতীয় কিছু একটা। তো আমাকে বলছে যে এটা যেন আমি সোমবার দিন পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই দিই। দেখেন এলিভেটরটাকে কিভাবে কি সুন্দর করে একেবারে কি বলবো এটাকে কি বলেন তো, র্যাপিং করে ফেলছে। যারা যে রিমডেলিং করতেছে তাদের জিনিসপত্র আনা নেওয়া করতেছে। এখন এলিভেটরে যেন স্ক্র্যাচ না পড়ে, কোনো সমস্যা না হয়, কেউ যেন দোষ দিতে না পারে, সব সময় এরকম করে করেতে। আমি আপনাদের দুলাভাইয়ের স্লিপার নিয়ে আসছি। বাইরে আসলে ভাল লাগে, ঘরে আসলে পরে আর বাইরে যেতে ইচ্ছা করে না, আর বাইরে আসলে আর ঘরে যেতে ইচ্ছা করে না। এটা কি রোগ? পাখিতে কি খায় এই গাছের থেকে? মধু? পোকা? ও মধু খায় ফুলের ভেতরে ঠোঁট দিয়ে। ফুল ফুটে গেছে ফুললি। হ্যাঁ না, আপনাকে দুলাভের গাড়ি না। কোরিয়াতে যারা বয়স্ক ব্যক্তি আছেন, উমা না না, ওই যে দেখছেন কতগুলো টিস্যু পেপার নিয়ে যাচ্ছে না, ওই টিস্যু পেপারগুলো কোথা থেকে দেয় জানেন? দেখেন পাতা পড়ে পড়ে যাচ্ছে চেরি ফুলের। তো ওনারা যেখানে সাহায্য করে রাস্তাঘাট পরিষ্কার করা বা যে এনজিওগুলো আছে না, ওনাদেরকে মাসিক ভাতা দেয় সরকার থেকে, সেইখান থেকে এরকম টিস্যু পেপার দেয়, অনেক কিছু দেয়। আবার মাঝে মাঝে কম দামে ওনাদের কাছেও বিক্রি করে, ফ্রিতেও পায় আবার কম দামে কিনেও নেয়। গাছের পাতা পড়ে একাকার হয়ে গেছে। আমাকে একটা আপু কমেন্ট করলো যে আপু চেরি ফুল গাছে যে চেরি, এই যে ফুল ঝরে যায় বা চেরি কে খায়? চেরি ফল আর এই চেরি ফুলের গাছ আলাদা। চেরি ব্লসম শুধুমাত্র এই ফুলেই হবে, এই গাছেই হবে, আর চেরি ফলের গাছ আলাদা। আপনাদের দুলাভাই আসতে আসতে এর একটা কিনে নিয়ে আপনাদের দুলাভাই এটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। অনেক দিন পরে জিওর মিডল স্কুলে আসলাম। অনেক কি করে ব্যায়াম করে দেখেন, ওরে আমার খোদা, এই বয়স্ক মানুষের ব্যায়াম করার অবস্থা দেখেন। আর আমি আসছি এখানে ফুল দেখতে, জিওর স্কুলে অনেকদিন পরে আসলাম, তো ফুলগুলো দেখা আমার খুব ভালো লাগলো যে একটু ফুলগুলো দেখাই।
আমার শাশির অবস্থা দেখেন, আমার শাশির অবস্থা দেখেন, এত জায়গা রয়েছে সে অন্য কোনো জায়গা দিয়ে পার হয় না, ঠিক ওই স্ট্যান্ডের উপর দিয়েই তার পার হইতে হবে, ওই স্ট্যান্ডের উপর দিয়েই তার আসতে হবে। তার ব্যায়াম দেখবেন এই ফুলের মতো সুন্দর, দেখাইতে পারলাম না রে চাচির ব্যায়াম, দেখাইতে পারলাম না। চলে আসছে আপনাদের দুলা ভাই, বলেন দুলা ভাই জিন্দাবাদ, ওই জিন্দাবাদ দুলা ভাই, ওই জিন্দা ওকে বাবা 무조건. ব্যস্ত, উনি ব্যস্ত রে আমার, আমি তো কফি বানাবো, কফি কিনছে এখানে রয়েছে। এখন বাজে 4:56, আপনাদের দুলাভাই এখনো কাজ করতেছে, রওনা দিব। চুলের অবস্থা দেখেন, তাও তো ভাগ্যিস আমি আজকে গোসলটা করছিলাম তাড়াতাড়ি, নাহলে তো সন্ধ্যার দিকেও করি, কোনো সময় সকালে করি, কোনো ঠিক ঠিকানা নাই। সারাদিন উপরের এত শব্দ, চিন্তা করতেছিলাম কি করব। খুব ইচ্ছা করতেছিল যে একটু চিংড়ি মাছের, আমার আবার এরকম হয় যে যদি খুব বেশি ক্লান্ত বা একটু এরকম হয় যে কারোর জন্য ডিস্টার্ব হচ্ছে, তখন আমার নিজের মতো খাইতে ইচ্ছে করে, যেমন চিংড়ি মাছ দিয়া একটু ভর্তা করতাম। মেঘলা মেঘলা দিন, আমরা তো এই দিকে যাচ্ছি, ওই পাশের ওই যে ওই দিকের যারা ওই দিকে যাইতেছে, ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুইটা না, বহুত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িগুলো সব এইরকম বেকাইয়া রয়েছে, সব গাড়ি তো সোজা সোজা যাবে। এখন তো চেরি ফুলের সমাহার, রাস্তার দুই ধারেই অনেক অনেক গাছ আর ফুল ফুটে একাকার অবস্থা, কিন্তু গাড়ি অত্যন্ত দ্রুত চলতেছে বিধায় এরকম লাগতেছে। আপনারা যদি নাও দেখেন, একটা গল্প শুনেন আমার কাছে। একটু আগে আমি একটা দেখাইছি না, একজন বয়স্ক মহিলা অনেকগুলো টয়লেট পেপার নিয়ে যাচ্ছে, তা এইরকম না একটা সিনেমা আছে কোরিয়াতে, যে বয়স্ক ব্যক্তিরা খুব কষ্টে থাকে কোরিয়াতে, আর সবাই না, ম্যাক্সিমাম দেখা যায় অনেকেই কষ্টে থাকেন, অনেকেই খবর জানেন, অনেকেই খবর জানেন না, কারণ অনেকেই মনে করেন যে কোরিয়ার মতো দেশে থাকেন সবাই হয়তো খুব বড় লোক বা ধনী এইরকম চিন্তা করেন। আপনি অবাক হয়ে যাবেন, কোরিয়াতেও হত দরিদ্র এবং অসহায় ব্যক্তিরা আছেন, যারা বয়স্ক, যাদের আত্মীয় স্বজন বা পরিচিত কেউই নাই, এরকমও অনেকেই আছেন। তো একটা সিনেমা আমি দেখছিলাম, সিনেমার কাহিনী, হয়তো বা সত্য না, সেই সিনেমার কাহিনী বলি। তো ওই রকম বয়স্ক ব্যক্তিরা কোনো একটা প্রতিষ্ঠানে যায়, যাওয়ার পরে তাদেরকে মাসিক যে ভাতাটা দেয়, অল্প কিছু ভাতা দেয়, সবাই ওরকম অল্প অল্প পায়, কিন্তু কিছু সংখ্যক লোকজনেরা খুব মানে একটু বেশি অর্থলোভী, তারা ওই টাকাটা নিতে চাচ্ছেন, এবং তাদের ধরেন কারো সন্তান আছে, সেই সন্তানেরা তাদেরকে কিছু টাকা পয়সা দেয়, যাদের বয়স্ক বাবা মা, হ্যাঁ, ঘরে তাদের খাবার দাবারের জন্য, সেই টাকাটাও নেওয়ার জন্য তারা একটা তৈরি করছে প্ল্যান। তো বয়স্ক ব্যক্তিদের ঘরে তো সমস্ত কিছুই থাকে, ধরেন রাইস কুকার বা ধরেন এই যে টিস্যু পেপার, তেল, এগুলো তাদের তো থাকে, দুই একটা তো সব কিছুই থাকে, অল্প থাকুক আর বেশি থাকুক, কিন্তু তারা ওই রকম অনেক কিছু নিয়ে আসে কম দামে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে, বয়স্ক ব্যক্তিদের কাছে বিক্রি করতেছে আর অর্থ নিচ্ছে, যেটা লাগতেছে না তাও তাদেরকে ধরায় দিচ্ছে, আর লাগবে না বললেও তারা মানে অন্য রকম করে তাদের কাছে সেগুলো দিয়ে লিখে রাখতেছে যে কত টাকা হয়েছে কি বৃত্তান্ত, তাদের কাছ থেকে অর্থগুলো নিচ্ছে, কোরিয়ান ওনগুলো। এইভাবে করতে করতে বয়স্ক ব্যক্তিরা খুবই মানে ওই টিমের বয়স্ক ব্যক্তিরা খুবই নাজেহাল অবস্থা, খুবই অর্থ সংকট, স্ট্রেস, টেনশন, সন্তানদের কাছেও বলতে পারতেছে না এই অবস্থা হয়েছে। এইরকম একটা সিনেমা আছে কোরিয়াতে, তো ওইটা দেখার পর আমার খুব কষ্ট লাগছিল যে আসলে তো এটা ঠিক না। আর কোরিয়াতে বয়স্ক ব্যক্তিদের খুব বেশি সম্মান করা হয়, যদিও সেটা একটা সিনেমার গল্প, কিন্তু তারপরও আমি বললাম। আর কোরিয়াতে আমাদের দেশে ধরেন যে অনেক বয়স্ক ব্যক্তিদের বলেন, এই তুমি চুপ করো, কথা বেশি বলো, তুমি এত কথা বলো কেন, তোমার জামানা শেষ হয়ে গেছে, তুমি এখন চুপ করে থাকবা। কিন্তু কোরিয়াতে বয়স্ক ব্যক্তিদের যে এত সম্মান করা হয়, মানে তারা কথা বললে পরে বা ধরেন তারা যখন কোনো একটা কথা বলে, অনেকেই হয়তো বা চিন্তা করে যে না চুপ করে থাকি, উনি কথা বলতেছে, ওনার কথা শেষ হলে তখন বলবো, এইরকম। আর আমাদের দেশে আছে না, অনেক সময় বয়স্ক ব্যক্তিরা যাচ্ছে পিছন থেকে একটা দাবড় দেওয়া বা করা, এরকম অনেক আছে, আমি দেখছি। শুধু অনেকে বললে তো হবে না, না আপু এরকম নাই, আমি নিজের চোখেই দেখছি আছে।
সুতরাং আমাদের দেশ আর কোরিয়াতে বয়স্ক ব্যক্তিদের অনেক অনেক পার্থক্য। না না, আমি সবার কথা বলতেছি না, আমাদের দেশে অনেকে ভালো আছেন, অবস্থানে আছেন বয়স্ক ব্যক্তিরা, কিন্তু দুই একজনের অবস্থা অনেক করুণ। আমি জানি তাদের ওই রকমই দাবড় দিয়ে বসায় রাখা হয়, কোনো কথা শোনা হয় না। দুই একটা নিউজ দেখাই যায়। আবার অনেকে তো বাবা মাকে ফেলেও দেন, সে বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে, বা এরকমও আছে দুই একজন, হয়তো বা সংখ্যা অনেক নগণ্য, বা আমরা অনেকেই জানি না। এইরকম খোঁজ করলে কিন্তু অনেক ঘরেই দেখা যাবে। তো এই অনেক আছে, ছেলেরা দেখতে যাচ্ছে না মাকে, মেয়েদেরকে বলতেছে যে তোর মা তুই দেখবি, আমাদের মা না, সবাইয়ের মা, তোরা দেখিস না কেন, এরকমও আছে। আমার আমার নিজের মামারাই আমার দিদিমাকে দেখবে না, আমার মাকে বলছিল তোরও তো মা, তুই দেখিবি না, তুই দেখ। তা আমার বাবা শুনে কি বলছিল জানেন, নিয়ে আসছিল। আমার দিদিমা আমাদের কাছেই ছিল শেষ পর্যন্ত। 괜찮아. 냉장고 안 둬도 돼. পাখিটা 봐봐. 어디 পাখি 어디야? 몰두 পাখি 어디야? 봐봐. 뭐야? 어디 갔어? 문 닫아야지. কে আসে আমার জাদু পাখি, আমার লক্ষ্মী পাখি, আমার জাদু. 아빠 저녁 먹었어? 우리 엄마 ছোট পাখি, আমার লক্ষ্মী পাখি. 옷 벗어. 그때 আমার ঘামাই গেছে। আমাদের আসতে আসতে কিন্তু একেবারে রাত হয়ে যায় সব সময়। আর আপনাদের দুলাভাইয়েরও রাত হয়ে যাচ্ছে, ও আবার যাবে অফিসে, আমাদের বাড়িতে পৌঁছাই দিয়া। আর আমার দিদিমার কথা শুনে একটুখানি অনেকে মনে করতেছেন যে কি সত্যি কি? হ্যাঁ সত্যি, আপনাদের দুলাভাই তো আবার কাজে যাবে, সুতরাং ভাত খাইতে হবে। জিও খায় নাই, বিকালে ভাত খাবে। আমরা চলে আসছি একটা রেস্ট এরিয়াতে। কি বাতাস আর শীত এখনো, কিন্তু ভালোই লাগতেছে বাতাসটা। দেখি কি খাওয়া যায়। আমি একটু ধীরে ধীরে হাঁটতেছি, অবশ্য আমি প্রতিবারই ধীরে ধীরে হাঁটি। চলে আসছি ও খু ইসয়ে। এগুলো হচ্ছে কোরিয়ার অনেক অনেক বছর আগের ট্রেডিশনাল বিস্কুট, তারপরে খাবার। আপনাদের দুলাভাই এখান থেকে কি কিনে? আইস টি, ফোকসুঙা, পিচের একটা আইস টি। স্ট্রিট ফুড এখনো আছে কিছু কিছু, কিন্তু সব বিক্রি হয়ে গেছে, দেখেন সব খালি। এখানে নানান ধরনের চিজ এবং মিল্ক, ইয়োগurt এগুলো পাওয়া যায়। এখানে হচ্ছে পার্সিমান ড্রাই করা। আর ওই পাশে হচ্ছে টয়লেট, রেস্টরুম। হাত ধোয়ার এগুলো সুন্দর না, দেখেন তো। এনে সাবান আছে, এনে সাবান আছে। কয়টা এখানে? মোট 4টা। কে যেন পানির বোতল ফেলে গেছে। নিজের ঘর হইলে আর পানির বোতল বেশি নে ফেলতো না, মানে ওই সিঙ্কের। পাবলিক টয়লেট তো ফেলা হয়ে গেছে। কোরিয়ানদের ভিতরে দুই একজন আছে জিনিসপত্র উল্টা করে রাখে, এদিক ওইদিকে জিনিস ফেলায় দেয়। চল আসছি এইখানে। কই অপেক্ষা করতেছে আপনাদের দুলাভাই ঘুমায়। দুইজনেই যাইতেছে। আজকের খাবার 오른쪽에 순서 젓가락 있습니다. 육회장 আর জিও কি নিছে এটা? জিও নিছে নেজান, সোনেজান। সাইড ডিশ গুলো দেখছেন? আর ওরা এখান থেকে চামচ, সুজ মানে স্টিক, চপ স্টিক নেগে খাজোগা নো।
জিও অনেক দিন পরে, মানে কি অনেক বেলা পরে, 3 বেলায় তো বোর্ডিং হাউসের ভাত খায়, 2-3 দিন হয়ে গেলে পরে বোঝেন না কয় বেলা হয়ে যায়। নিজের পছন্দ মতো একটা খাবার খাইতেছে, কি খুশি মনে, বেজায় খুশি। হ্যাঁ বাইশিস কারণ ভাব হানা তো শিক্ষিকা। আপনাদের দুলাভাই বলতেছে এটা খুব মজা হয়েছে, আমি খাবো কিনা, তাহলে ভাত কি আর একটা নিয়ে আসবো? এটা তো সেই মজা, বিরাট মজা। যে 이거 한 입 먹어. 엄청 맛있다. 이거 한 입 먹어봐. 자, 가져서. 너무 맛있다. অনেক মজার, জিউর একবার দেই, খুব মজা পাবে না। আপনাদের দুলাভাই কিমচি নিয়ে আসছে আরো। 지오 김치가 어. এই সুগেসা এই রেস্টরুমে আমরা থেকে যাবো, এখানে খাওয়া দাওয়া সব। পুরি ওকে সারাক্কা আপনাদের দুলাভাই হ্যাঁ জিও না। বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমাদের ভাত খাওয়া শেষ, আমরা মায়ে পোলা চলে আসছি। আপনাদের দুলাভাই গাড়ির যে কার্ড আছে, হাই ও ড্যান্স করতেছে দেখেন। হ্যাঁ জিও খাইছে ভালো। 컸지 ও জিও জিজ্ঞাসা করতেছে ওকে কি একটু লম্বা লম্বা লাগতেছে? হ্যাঁ অনেক লম্বা লাগতেছে। 마 나보다 작아 আই বলি এই ছোট পাখি, এই আদল। ওই যে হোস্টেলে একটা ভাইয়াও কমেন্ট করছে যে উনিও হোস্টেলে থাকলে পরে এরকম স্বাস্থ্য টাস্থ্য কমে যায়। 비 내려 স্বাস্থ্য তো কমছে, 왜? চেহারাটা এখন সুন্দর লাগে দেখেন। 아, 비 내린다고? 아, 비 잠겼어? 다 나왔어 아빠 안 닫았네? 내가 딱 문 열려니까 닫았어 아빠 차키가 멀어지네 যে ভেতরে যে কফি ছিল সেগুলো ফেলাই দিবে। বৃষ্টি হচ্ছে, আগামীকালকে সারা জায়গাতে বৃষ্টি হবে কোরিয়ার। আমি আছি এখানে। এই যে আপনাদের দুলাভাই একটা ইচ্ছা কিনছে পানীয়, ভালো খাইছি। কি খাইছি আপনারা দেখেন, তো পিছন থেকে খাইছি, ক্যামেরা জিওকে শুধু ওই করছি, ভিডিও করছি। চেরি ফুলের অবস্থা দেখেন। আর আমরা এখন এই যে আসছি, কিন্তু আপনাদের দুলাভাই আবার অফিসে গেছে, রাত 9:05 বাজে। ও এই যে আমরা এই মাদ্রাসা পৌঁছাইলাম।